ওয়ালাইকুম বন্ধুরা, আমি এখন চকলেট বানাবো, হোমমেড চকলেট। তার জন্য প্রথমে দুধ দিয়ে নিচ্ছি। 1 লিটার দুধ দিব। তারপর আমরা চুলাটা হালকাভাবে ধরিয়ে দিব যাতে দুধটা গরম হয়। দুধটা আমরা 5 থেকে 10 মিনিট গরম করব। দুধ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। বন্ধুরা, যেহেতু চিনিতে ফ্যাট, দ্যাটস ওয়াই আমি গুড় দিয়ে আমার চকলেটটা বানাবো। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি গুড় দিয়ে চকলেটটা বানাবো, কারণ আমি আসলে সুগার খুব অ্যাভয়েড করতে চাই। আর গুড়ের মধ্যে আপনার মাইক্রোনিউট্রিশনস থাকে, যেটা আসলে চিনিতে থাকে না। সো আমরা দুধের মধ্যে গুড় দিয়ে দিলাম, দেন অপেক্ষা করতে হবে। দুধটাকে হালকাভাবে নাড়তে হবে। যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ হালকাভাবে নাড়তে হবে। চকলেট কিন্তু বডির জন্য খুবই ভালো। চকলেট আপনার টেস্টোস্টেরন বুস্ট রাখবে। চকলেট আপনার স্কিনের জন্য খুব ভালো। আর চকলেট বানানোর মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু কোকো পাউডার। আমি একটু পরে কোকো পাউডার দেখাবো। আমি দুধটা গরম করতেছি, সাথে তালের গুড় দিয়েছি। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন। এই যে হচ্ছে কোকোয়া পাউডার। আমি আসলে ভিটা কেয়ার কোকো পাউডারটা ইউজ করি, এটা ফ্রম সুইজারল্যান্ড থেকে। আপনারা বাংলাদেশি কোকো পাউডার ইউজ করতে পারেন, আবার আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো কোকো পাউডার ইউজ করতে পারেন, বাট আমি ভিটা কেয়ার কোকো পাউডারটা ইউজ করি। এটা সুইজারল্যান্ড থেকে আসে, এটা খুব গুড একটা প্রোডাক্ট। দুধটা গরম হয়ে আসতেছে। আমি এখন কোকোয়া পাউডারটা দুধে দিয়ে দিব। কোকো পাউডারটা দুধে দিয়ে দিব। 1 চামচ। এই 2 চামচ এনাফ। বেশি কোকো পাউডার দিতে হয় না, 2 চামচ এনাফ। এখন আমি আমার কোকো পাউডারের মুখাটা লাগায় রাখি। দেন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দুধটা গরম হচ্ছে, চুলার পাওয়ারটা কমাতে হবে, খুব হালকা করে রাখতে হবে। দেন আমি এটাকে জাল দিব। এভাবে নাড়াতে থাকতে হবে। এটা হচ্ছে চকলেট বানানোর রেসিপি।